হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প এক পশলা বৃষ্টি। লেখনীতে ঈশ্বর যান পাড়িয়ে পর্ব 11। চৌধুরী বাড়িতে মানুষের সার শব্দ পাওয়া যায় না বললেই চলে। রমিলা সারাদিন চুপচাপ বসে থাকেন, মাঝে মাঝে কেঁদে ওঠেন। কী থেকে কী হয়ে গেল? আচ্ছা, ওনার তো কোনো দোষ ছিল না। স্বামী সন্তানের পাপের ফল কেন উনি পাচ্ছেন? শেষ বয়সে এসে এসব দেখে ওনার বাঁচার আর ইচ্ছা হয় না। শোভা মেয়েটা কোথায়? একবার ক্ষমা চাওয়ার সুযোগ কি দেবে না? কত না কষ্ট পেয়েছে মেয়েটা। এমন কুলাঙ্গার ছেলে জন্ম না দিলেই ভালো হতো। আসবো মা। চাঁদের কথায় রুমেলা তাকালো। আয়। চাঁদ মায়ের বিছানায় এসে বসে। খুব ক্লান্ত দেখাচ্ছে ওকে। কি হয়েছে? শোবার কোনো খবর জানিস? এখনো পাইনি ঠিক ঠিকানা। তুই কি মরার আগে আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিবি না? এমন করে বলছো কেন মা? অবশ্যই পাবো। তোর মতো ছেলে যাতে আর কোনো মা জন্ম না দেয়। আমার জীবনটা তুই শেষ করে দিয়েছিস। কত আশা করেছিলাম তোর থেকে, একটা ভালো মানুষ হবি, ভালো একটা মেয়ের সঙ্গে বিয়ে দেব। এসব কথা থাক না মা। না, আমাকে বলতে দে। তুই সব কিছুর জন্য দায়ী। ভালোর সঙ্গে সবসময় ভালো হয়, আর খারাপের সঙ্গে খারাপ। সেজন্য টিনার মতো মেয়ে তোর কপালে ছিল। আমাদের পরিবারটাকে ধ্বংস করে দিয়ে গেল। বলতে বলতে রমিলা কেঁদে ফেলল। বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই। রমিলা জানে, সাত যদি সুভার পায়ে ধরে ক্ষমা চায়, তাহলে ওকে ক্ষমা করে দিলেও কখনো ওর কাছে ফিরবে না সুভা। আর ইসলামও তাই বলে, কারণ ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। তবুও শোভা আর নাতিদের দেখে কিছুটা হলেও রমিলার দুঃখ বুঝবে। মনটা বড্ড অস্থির হয়ে আছে। সাত মাথা নিচু করে বসেছিল। ওর বুকের ভিতরটা তোলপাড় হচ্ছে, জ্বলে পড়ে যাচ্ছে। ভিতরটা ছাই হয়ে গেছে। অহংকার, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, বিশ্বাসঘাতকতা কখনোই মানুষকে ভালো থাকতে দেয় না। সে ভালো নেই। 5-5টা বছর পর সাত বুঝতে পারলো ওর ভুলগুলো, যার জন্য ও শেষ হয়ে গেছে। ক্ষণিকের সুখের জন্য ওর শোভাকে না যতটা কষ্ট দিয়েছে, সৃষ্টিকর্তার দ্বিগুণ কষ্ট সাতকে ফিরিয়ে দিচ্ছে। সন্তান থেকেও নেই, বাবা ডাক শোনা দূরের কথা, ছেলে না মেয়ে হয়েছে তাও জানি না। ক্রোধগুলো নিমিষে পরিণত হলো মায়ার চাদরে। একবার খুঁজে পায়, শোবার পা ধরে বসে থাকবে, গোলামি করবে, তাও যদি সবার মনে একটু জায়গা করে নিতে পারে। এমন সময় সাদের মোবাইল বেজে উঠল। নিয়নের ফোন। সাদ রিসিভ করলো। হ্যালো। সাদ বলছিস? তোকে একটা খবর দিতে ফোন করলাম। কি খবর? আমি চট্টগ্রামে আসছিলাম অফিসের কাছে। কিছু দরকার? না, আসলে আমি শোভাকে দেখেছি। সাদ বিস্মিত গলায় চিৎকার করে বলল, সত্যি? কোথায়? কোথায় দেখেছিস এখনই বল। নিয়ন বলল, জানি না। মানে? আমি আসলে অফিসের কাজে এসেছিলাম, গাড়িতে ছিলাম, হঠাৎ দেখলাম একটা মেয়ে। প্রথমে চিনতে পারিনি, তারপর মনে পড়লো এটা শোভা। দোকান থেকে কিসব যেন কিনছিল। পরে গাড়ি ছেড়ে দিয়েছিল ড্রাইভার। আমি আর ওকে দেখিনি। আমি শিওর ওরা চট্টগ্রামে আছে। সাত খুশি হয়ে বলল, ধন্যবাদ বন্ধু, তোর এই উপকার কোনো দিন ভুলব না। তুই আসবি? আমি একটু পরে রওনা দিচ্ছি। এত রাতে আসার দরকার নেই, কাল আসিস। এখন এসে তো কোনো লাভ হবে না। না, আমি এক্ষুনি যাব। কত কষ্টে ওদের খুঁজে পেয়েছি, এবার আর হারাবো না। নিয়ন দেখে শেষ ফেলে বলল, মনে হয় না লাভ হবে। আর যদি শোভা বিয়ে করে ফেলে তাহলে? দেখে তো বিবাহিত বলেই মনে হলো। সাদ ফোন কেটে দিল। ওর কোনো কিছুই ভালো লাগছে না। নিয়ন কি বললো এটা? রমেলা জিজ্ঞেস করলো, কি হয়েছে? শোভার খোঁজ পাওয়া গেছে। কোথায়? চট্টগ্রাম। আমি যাব। রমেলা আনন্দিত গলায় বলল, আমাকেও নিয়ে যাস? মেয়েটার কাছে ক্ষমা চেয়ে যদি পাপের প্রায়শ্চিত্তটুকু সেটা করতে পারি। তুমি তো কিছু করনি। তোদের পাপই যে আমার পাপ। আমি তোদের আটকাতে পারিনি। আসল পাপ তো আমি করেছি, তাই তো আমার সংসারটা শেষ হয়ে গেছে। সাত কিছু না বলে ঘরে চলে গেল। সুটকেস গুছিয়ে দারুণ একটা শাওয়ার নিল। আজ মনটা বেশ ফুরফুর লাগছে, ভালো লাগছে, তবুও বুকের ভিতরে কেমন খচখচ করছে। সাত পাত্তা না দিয়ে সাউন্ড বক্সে গান লাগালো। বধূ কোন আলো লাগলো চোখে। গানটা সুন্দর, শোবার মতোই। আচ্ছা, শোভা কি সত্যি আর একটা বিয়ে করে ফেলেছে? এমন হয় না, কিছুতেই হতে পারে না। শাহ যদি একবার ওর সামনে যেয়ে তারাই ভালোবাসার দাবি নিয়ে, তাহলে শোভা কখনোই ওকে ফেরোতে পারবে না। গুনি গুনি মন নিয়ে মোবাইল স্ক্রল করে শোভা আর ওর পুরাতন ছবিগুলো দেখতে লাগলো।
কত ছোট ছিল তখন শোভা। তারপর আগামীকালের ট্রেনের টিকিট বুকিং করলো। সারা রাত অস্থিরতায় ঘুমাতে পারলো না। আর টিনা ওর সাথে সাদের ডিভোর্স হয়ে গেছে 4 মাস হলো। কারো সংসার ভেঙে কেউ কখনো সুখী হতে পারে না, সেটা আবারও প্রমাণিত হলো। রমজান সাহেব মেয়ে ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তা করেন আজকাল। দুটো বাচ্চা নিয়ে সারা জীবন একলা কাটানো খুবই কষ্টের। সারা জীবন তো আর মেয়ের কাছে থাকতে পারবে না। ইদানিং শরীরটাও ভালো যাচ্ছে না। শোভা এমনিতে খুব কষ্ট করে আজকের জায়গায় নিজেকে পৌঁছাতে পেরেছে। আর কষ্ট সইতে পারবে না। কিন্তু একা একা জীবন কাটানো খুবই কঠিন। একটা গতি করতে পারলে চিন্তাটা কমবে। শাপিন তো বিয়ে করে নিয়েছে বাবা মায়ের কথায়। বউ সাইমাকে নিয়ে আসে বিদেশে। সাইমা খুব ভালো একটা মেয়ে। এমন পুত্রবধূ পাওয়া সৌভাগ্যের ব্যাপার। কাজের চাপে পড়ে দেশেও আসতে পারছে না, কিন্তু তাও রোজ 3 বার ফোন দিয়ে বাড়ির সবার সাথে কথা বললে রাফু আর তুতুলকে নিজের সন্তানের মতো দেখে। যাবতীয় খরচ সাপিনি দেয়। সাইমা তো পারলে কলিজাটাই কেটে দেয়। রাফু, তুতুল সাপিনকে ছোট আব্বু আর সাইমাকে বড় মা বলে ডাকে। রমজান সাহেব সাপিনের সাথে শোবার বিষয়ে আলোচনা করেছেন, কিন্তু সাপিন সাপ মানা করে দিয়েছে শোভাকে যাতে বিয়ের কথা বলা না হয়। যদি কখনো নিজের ইচ্ছেও বিয়ে করতে চায় তাহলেই যেন আগায়। সাপিন জানে শোভা কখনোই বিয়ে করবে না এবং এই কথা শুনলে খুব কষ্ট পাবে আর নিজেকে বোঝা মনে করবে, যা সাপিন চায় না। বোনকে খুব ভালোবাসে ও। মা বাবা মিলিয়ে সন্তানদের নিয়ে সিমসাম পরিবার সবার ঝামেলাহীন জীবন পার করছে। স্কুলের চাকরিটা খুবই ভালো, বেতনও বেশ ভালো। চলে যাচ্ছে জীবন এভাবে। বেডরুমের বিছানায় বসে শোভা একজামে খাট দেখছিল। এমন সময় রাফু এসে বলল, আম্মু। বলো বাবা। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। শোভা চোখ তুলে মিষ্টি করে হাসলো। বলল, তাই? হঠাৎ আমাকে তোমার কাছে এমন লাগছে কেন জানি না। তোমার ছোট আম্মু কোথায়? বোনকে ঘুম পাড়ায়। আচ্ছা, ডিস্টার্ব কর না। বলে রাফু মায়ের শিওরে দাঁড়িয়ে পড়ল। রাফু শোভার চোখের চশমাটা খুলে হাতে নিল। শোভা কিছু বলল না, মনোযোগ খাতার দিকে। রাফু হঠাৎ শোভাকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করল, আম্মু, আমাদের কি আব্বু নেই? শোভা চমকে তাকালো। রাফুর নিষ্পাপ চাহনি ওর গায়ে কাটা ফোটালো। চুপ করে রইল। রাফু আবারও বলল, বলো না আম্মু, আমাদের কি আব্বু নেই? শোভা ছেলেকে কাছে টেনে নিল। শান্ত কণ্ঠে বলল, আছে তো, তোমার ছোট আব্বুই তো আব্বু। রাফু জেদ করে বলল, ছোট আব্বু আমার মামা হয়, কিভাবে আমার আব্বু লাগবে? শোভা রেগে বলল, ওটাই তোমাদের আব্বু। তুমি মিথ্যে বলছো। আমাদের স্কুলের সবার আব্বু আছে, আমাদের কেন নেই? আমি ছোট আব্বু চাই না, আব্বু চাই। কেন, ছোট আব্বু তোমার পছন্দ নয়? পছন্দ, কিন্তু আসল আব্বুও চাই আমার। দরকার নেই। আছে। আমি আমার বন্ধুদের বলেছি যে আমাদের আব্বু আছে, একদিন ঠিক আসবে। কখনোই আসবে না। আসবে। আসলে আমি আব্বুর সাথে চলে যাব। শোভা ছেলের কথায় বাক্যহারা হয়ে গেল। চোখ ভিজে এলো। বলে কি ছেলে? শোভা ছেলেকে জড়িয়ে ধরে বলল, কিছুতে যেতে দেব না। রাপুর স্বভাবতই খুব মাতৃভক্ত, শান্ত ছেলে, কিন্তু আজ কি এমন হলো যে ও নিজের আব্বুকে চাচ্ছে, আবার চলে যাবে তাও বলছে। রাফু গাল ফুলে বলল, যাবো আমি। রাফু রাফু মাথা নিচু করে বসে আছে। শোভা বলল, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? ছোট আম্মুকে ছাড়া থাকতে পারবে? রাফু মাথা নাড়িয়ে না জানালো। শোভা বলল, রাফু, তোমারও আব্বু আছে, কিন্তু সে আমাদের চায় না। কেন? কারণ আমাদের ওর ভালো লাগে না। কিন্তু আমরা খুব ভালো জানি, তোমরা ভালো, কিন্তু সে বুঝতে চায়নি। এর জন্য আমি তোমাদের নিয়ে চলে এসেছি। আমাদেরকে খুব কষ্ট দিয়েছে তোমার আব্বু। তুমি বলো, কোনো বাবা কি তার সন্তানদের কষ্ট দেয়? কখনোই না। এখন বলো, তার কাছে কি আমাদের ফিরে যাওয়া উচিত? না। আমরা সবাই তো তোমাকে কত ভালোবাসি। এখন তোমার বাবা এসে যদি তোমাকে নিয়ে যেতে চায়, তাহলে আমাদের ছেড়ে চলে যাবে তুমি? রাপু গালে হাত দিয়ে ভাবছে, কী করবে ঠিক বুঝে উঠতে পারছে না। আচ্ছা, ওর বাবা কেন ওদের চায় না? সবাই বলে ওরা কত মিষ্টি বাচ্চা, ভালো বাচ্চা। তাহলে ওর বাবা কেন ভালো বাচ্চা চায় না? রাপু শুনেছে যারা ভালো
বাসে না, তাদের সাথে খারাপ হয় সবসময়। ভাবছে কী করবে। সত্যি যদি বাবা আসে তাহলে কি বাবার সাথে চলে যাবে নাকি মায়ের কাছে থাকবে? ভাবনা নিয়ে রুম থেকে বেরিয়ে যায় গুটি গুটি পা ফেলে। শুভা মনে মনে ভয় পায়, জানে চাঁদ যদি একবার খুঁজে পায় তাহলে বাচ্চাদেরকে ইমপ্রেস করবে কোনো না কোনোভাবে, কারণ চাঁদ বাচ্চাদের সাথে খুব সহজে মিশতে পারে, একেবারে জাদুকরের মতো। এমন সময় মোবাইল বেজে ওঠে। সাহেবের ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভা বলছেন? জি ভাইয়া, কোনো দরকার? আসলে আমি চট্টগ্রামে বাসায় এসেছি। ও, আমাদের বাসায় অবশ্যই আসবেন। কিন্তু আসবো, কিন্তু একটা কথা বলতে চেয়েছিলাম। কী কথা? আসলে আম্মু আমাকে এখন বিয়ে দিতে চায়। অনেক তো বয়স হলো, কিন্তু শোভা হেসে বলল, কিন্তু আপনি কাউকে পছন্দ করেন, আর সেটা আমার পাগল বান্ধবী মিলি। সাইফ লজ্জা পেল। তারপর বলল, কিন্তু ওনাকে তো আমি সেই কথাটা বলতে না বা বোঝাতেই পারছি না। যার আগে মিলি বিয়ে করবে না কেন? ও ছেলেদের ঠিক বিশ্বাস করতে পারে না। কত কিছু তো ঘটে গেল ওর বোনের সাথে, আমার সাথে, সেজন্যই আর কি। সব পুরুষ তো একরকম হয় না। জানি আপনি খুব ভালো, নইলে এত বছর অপেক্ষা করতেন না। আচ্ছা, আপনি আপনার আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসুন। মিলিকে সোজা করার দায়িত্ব আমার। আসবো? ঘাড়তারামি করা মেয়েকে ভালোবেসে সোজা করে নেবেন পারবেন না? ওনাকে দেখলেই ভয় লাগে। ভয়কে জয় করে নেবেন। আমি আছি তো, ওকে ঠিক রাজি করাবো। সাহেব কিছুক্ষণ থেমে বলল, আপনার জীবনটা গুছাবেন না? বাচ্চারা তো বড় হচ্ছে, ওদের তো একটা বাবা চাই। শোভা ফোন রেখে দিল। বুঝতে পারছে না আজ সবাই ওকে পুরনো কথাগুলো কেন মনে করিয়ে দিচ্ছে। একটা মেয়ের কি এতই দুর্বল যে নিজে একা বাচ্চাদের নিয়ে বাঁচতে পারবে না? কে তৈরি করছে এই নিয়ম? এই নিয়মের বাইরে কেন যাওয়া যাবে না? বাবা ছাড়া কি সন্তান একা বড় করা যায় না? রাস্তাঘাটে কত শত এতিম বাচ্চারা পড়ে থাকে। কই, প্রকৃতির নিয়মে ওরা তো ঠিকই বেঁচে আছে। শোভা তো আছেই, পারবে সন্তানদের সামলাতে। কেন মানুষ এটা বুঝতে পারছে না? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।